টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি ঠাংনাই বাজার এলাকায় শনিবার রাতে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। রাত প্রায় 10টা নাগাদ মাটি নরম হয়ে যাওয়ায় একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে পাশাপাশি থাকা দুই পরিবারের বসত ঘরের উপর। মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে যায় এবং আহত হন পরিবারের একাধিক সদস্য। ক্ষতিগ্রস্ত দুই পরিবার হলো নিতাই সরকার ও শঙ্কর সরকারের পরিবারের মধ্যে শঙ্কর সরকারের বাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের আঘাতে তার পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। অন্যদিকে নিতাই সরকারের পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেলেও তাদের বসত ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। রবিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উপড়ে পড়া গাছ অপসারণের কাজ শুরু করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক মহকুমা প্রশাসনের ডিসিএম প্রদীপ কুমার সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জিনিয়াস দেব বর্মা। বিধায়িকা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিধায়িকা ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ গাছ ও বিদ্যুৎ লাইনের বিষয়টি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনায় তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের জুনিয়র ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। গতকালকে রাত্রে আমরা খবর আসছে যে গাছ বাড়িতে পড়ছে, এরপরে ফায়ার সার্ভিসে রেস্কিউ করে নিয়ে গেছে যারা ইনজোর্ড। এরপরে এখন তো বেশি বিশাল বড় গাছ, তো এটা আর কাটতে পারবে না দেখে আজকে আমরা জয়েন্ট টিম আজকে অপারেশন করতেছে কাতার। যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ আপনারা দুর্যোগ মোকাবেলাতে কতটুকু আপনারা সাহায্য করবেন? এখন আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের যে ইন্সপেকশন টিম আছে তারা ইন্সপেকশন করেই আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা হবে। স্যার, আপনার নাম? আমি জিনিয়াস দেব বর্মা, ডেপুটি কালেক্টর। হাওয়াইবাড়ি ঠাংনাই বাজার এলাকায় একটা রাস্তার কিনারে যে গাছগুলি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের ন্যাশনাল হাইওয়ের পাশে, সেই গাছগুলি বর্ষণের ফলে তো দীর্ঘদিন পুরনো গাছ, মাটি সরে গেছে ম্যাক্সিমাম গাছ থেকেই। তো একটা গাছ মাটি উপড়ে পুরো গাছটাই একটা বাড়ির উপরে পড়ে যায় এবং মানে ভগবান তাদের রক্ষা করেছে। এখান থেকে প্রাণ নিয়ে বেরোবার মতো কোনো রাস্তা নেই, কারণ সবাই ঘুমিয়েছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় পরিবারের সবাই বেঁচে গেছেন। আহত হয়েছেন তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে নিয়ে তাদেরকে জিবি হাসপাতালেও রেফার করা হয়েছিল, যদিও আজকে তারা চলে এসছেন। আমরা সোমবার দিন তাদের চিকিৎসার বন্দোবস্ত করছি। আমাদের তেলিয়ামুড়ার ডিসিএম প্রদীপ সরকার তিনি এসছেন এবং এলাকার মানুষ, প্রধান উপপ্রধান থেকে সবাই এসছেন এখানে হাওয়াইবাড়ি পঞ্চায়েতের। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সরকারিভাবে তাদের ঘর তৈরি করে দেওয়া, আর যতদিন তারা ঘরে যেতে না পারছেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, এটা আমরা করব। চিকিৎসা, থাকা, খাওয়া, এই তিনটি জিনিস আমরা কন্টিনিউ করে যাব এবং ঘরটা নির্মাণ করে দেব। যতদিন ঘর নির্মাণ না করা যায়, স্বাভাবিক জীবনে যতদিন তারা না আসতে পারে, তার বন্দোবস্ত আমরা করছি। দেখুন, বিদ্যুৎ দপ্তরের ব্যাপারে অনেক কিছুই কানে আসে। আমি আজকে আপনাদের থেকে ব্যাপারটা শুনেছি। আমি অবশ্যই ডিজিএমের সঙ্গে কথা বলবো এবং যাকে ফোন করা হয়েছিল সে কেন রেসপন্ড করেনি, সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কিনা, এই টোটাল বিষয়টা খবর নিয়ে যা যা ব্যবস্থা করার অবশ্যই ব্যবস্থা হবে।